4 উইকেট হারিয়ে 338 রান। ধরুন দলটা বাংলাদেশ না, এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া অথবা পাকিস্তান, তারা কি করত? মানে এই রানটাকে এমন পর্যায়ে নিয়ে যেত যেন এই ম্যাচটা আর না হারে। হ্যাঁ, আবারও বলছি যে এমন একটা পর্যায়ে নিয়ে যেত যে এই ম্যাচটা তারা আর হারবে না, ড্র হতে পারে, মানে 550, 600 অথবা 500 সেই রানটাই করত। পরে যে ব্যাটাররা আসতেন তারা সেভাবেই ব্যাট করতেন, মানে উইকেটটা এতটাই ফ্ল্যাট বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে আপনি উইকেট দিতেন না, মানে বোলারদের কষ্ট করে উইকেট নিতে হতো, অপেক্ষা করতে হতো। কিন্তু বাংলাদেশ কী করেছে? প্রথম 1 ঘন্টা, মানে একটা টেস্টের যে 5 দিন খেলা হয়, 5 দিনের 5 ঘন্টা, মানে প্রথম 5টা ঘন্টা খুবই ইম্পর্টেন্ট থাকে, যে উইকেটটা কেমন ব্যবহার করছে, সেখানে পেস ভালো কাজ করছে না স্পিন ভালো কাজ করছে। ওই যে 1 ঘন্টা, সেখানে একটা বার্তা পাওয়া যায় পুরো দিনটা কেমন যাবে। এই যে দ্বিতীয় দিন যখন লিটন এবং মুশফিক খেলতে নামলেন, সেই সময় সে ভয় ছিল। আগের দিন কিন্তু মুমিনুল সে কথাই বলেছিলেন যে 1টা ঘন্টা খুবই ইম্পর্টেন্ট, এবং সেখানে যে বার্তা পাওয়া গিয়েছিল যে বাংলাদেশ দল 500 550 করবে, কারণ এতটাই ভালো উইকেট ছিল, আনইভেন হচ্ছিল না। লিটন যেভাবে খেলতে চাচ্ছিলেন, খেলতে পারছিলেন, মুশফিক 4 হাঁকাচ্ছিলেন, দারুণ হচ্ছিল তাদের পার্টনারশিপটা এবং দারুণভাবে যাচ্ছিল। তাতে এটা বার্তা পাওয়া যাচ্ছিল যে আপনি উইকেট যদি ছুঁড়ে দিয়ে না আসেন, উইকেট যাবে না। কিন্তু লিটন দাস কী করলেন? যেভাবে আউট হয়েছেন, ওই যে ভালো উইকেট, আপনি 550 করবেন, 500 করবেন, 450 করবেন, সেটা পথে বড় বাধা হয়ে দাঁড়ালেন লিটন দাসের ওই একটা আউট। মানে যেভাবে খেলতে গেলেন, সেটা আসলে লিটন দাস নিজেও জানতেন যেভাবে অনেকবার আউট হয়েছেন। আপনি যদি তার ওডিআই এবং টেস্টের হাইলাইটস দেখেন এবং টি20-র, আপনি দেখবেন যে এই একই বলে যে অফসাইডে বেরিয়ে যাচ্ছে, শর্ট পিচ বল উনি পুল করতে চেয়েছেন বা কাট করতে চেয়েছেন, সেটা আউট হয়ে গেছেন, একইভাবে আউট হয়ে গেছেন। এই যে ধাক্কা, মানে এই একটা উইকেট পড়লো, তখনও আশা ছিল যে 450 হবে, কারণ মিরাজকে তো অলরাউন্ডার ধরা হয় এবং মিরাজ কিন্তু টেস্টেও ভালো খেলেছেন। রাওয়ালপিন্ডিতেই এই লিটনের সাথেই কিন্তু 165 রানের একটা পার্টনারশিপ আছে, যখন বাংলাদেশ 6 উইকেটে 24 রানে ছিল। তো সেই জায়গা থেকে সে আত্মবিশ্বাস নিয়ে অবশ্যই ভালো করতে পারে। এই উইকেট যেখানে ইজি ব্যাট করা যাচ্ছে, ভালো করতে পারে। তো সেখানে ওই আউটটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে, এবং আউটের পর যখন মিরাজ আসলেন তখনও আশা করা হচ্ছিল, কিন্তু মিরাজ যেটা করেছেন এটা আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। বল খেলেছেন 12টা, একটা 4 একটা ছক্কা, এরপর আউট হয়ে গেছেন, এবং ছক্কা মারার পরে বল আউট হয়ে গেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে আউট হয়েছেন, যেভাবে তিনি ক্যাচ দিয়েছেন, মানে আনবিলিভেবল। আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে এই ক্যাচটা তিনি দিয়েছেন। পয়েন্টে জাস্ট মনে হলো যে উঠিয়ে দিলেন, মানে ক্যাচ প্র্যাকটিস যেভাবে করায় সেটা করিয়েছেন। দেখুন এই যে একটা মানে অ্যাওয়ারনেস না থাকা বা অ্যাওয়ার না থাকা যে কত রান করতে হবে, এই উইকেট আপনি বুঝতেই পারছেন 450 করতে হবে, 500 করতে হবে, সেই কাজটা আপনি করতে দিলেন না। আপনি যেভাবে আউট হলেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে একটা পর্যায়ে আসলো যে বাংলাদেশ 400 করতে পারে না। যদি 29 রানের পার্টনারশিপ না হতো, সেখানে তাসকিন এবং শেষ উইকেট ছিল রানা, তাহলে তো 400 হয় না। 400 তেরো কীভাবে হয়? সেখানে তো 100, 390, 395 সর্বোচ্চ হতো, 400 হতো না। মানে যে রানটা 550 স্বপ্ন দেখলেন, সেটা শুধুমাত্র ওই 2টা উইকেট তারা ছুড়ে দিয়ে এসেছেন। মানে একটাবার চিন্তা করেনি যে তাদের 2টা উইকেটের ভ্যালুটা কি, বিশেষ করে এমন ফ্ল্যাট উইকেটে। আপনি যদি কঠিন উইকেট হয়, রান মানে পাবেন কি পাবেন না ভাগ্যের উপর নির্ভর করতে হয়, বা উইকেট যাওয়াটা স্বাভাবিক হয়, তাহলে ঠিক ছিল। কিন্তু যেখানে ব্যাটারদের আউট করা কঠিন, কষ্টকর, সেখানে আপনি ওই সময়টায় স্পেসিফিক ওই সময়টা যে উইকেটটা দিয়ে আসলেন, সেটা বাংলাদেশ দলকে পিছিয়ে দিয়েছে। ওই যে বললাম না যে বড় দল হলে কী করতো, ওই একটা ইনিংসে কনফার্ম করে ফেলতো যে আমরা ম্যাচটা হারবো না, ড্র হবে বা আমরা জিতবো। সেই কাজটা বাংলাদেশের করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশে যে রানটা হয়েছে, এই রান করার পরে সমালোচনা করাটা কঠিন, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আরও রান হতে পারতো, এবং বাংলাদেশ তো ওই জায়গাতেই ভুল করেছে, এবং এটা একেবারে ক্যাজুয়াল ভুল করেছে। এটা আমরা হয়ে গেছে ভাই, আমরা 400 রান করে ফেলেছি, অনেক রান করে ফেলেছি, দরকার নেই, এই উইকেটটা ভালো বল করবো, স্পিনারটা ভালো করবে, পেসারটা ভালো করবে, এই যেটা আত্মতৃপ্তি থেকে বাজে 2টা আউট আমরা দিয়ে এসেছি, পরেরটাও কিন্তু সাফার করেছে। সো কোনো কারণে বাংলাদেশ দল যদি এই ম্যাচটা হেরে যায়, তাহলে আমার মনে হয় আমি সবার আগে এই 2 উইকেটটাকেই দায়ী করব, যেটা গুরুত্ব দিয়ে মিরাজ এবং লিটন আগলে রাখতে পারেনি। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।